আসসালামু আলাইকুম। বিডি জব গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওতে জানাই সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে দেখবেন ষষ্ঠ প্রভাষক নিবন্ধন পরীক্ষায় আসা বাংলা প্রশ্নের অংশের সমাধান। শিক্ষক নিবন্ধন পরীক্ষার আসা এ পর্যন্ত সকল প্রশ্নের ভিডিও দেখতে এবং পরীক্ষা দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিডিওটি দেখে যারা পরীক্ষা দিবেন পরীক্ষার লিঙ্কটি কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে পরীক্ষা দিতে পারবেন। তাহলে চলেন শুরু করা যাক আজকের প্রশ্ন। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? উত্তর গ বঙ্গ কামরূপী। ভাষার কোন রীতি পরিবর্তনশীল? উত্তর খ চলিত রীতি। সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর খ নদীকান্ত। কোন বাক্যটি শুদ্ধ? উত্তর ঘ কোনো বাক্যই শুদ্ধ নয়। দুটি পদের সংযোগস্থলে কি বসে? উত্তর ক ড্যাশ। অম্বু শব্দের অর্থ কী? উত্তর ঘ জল। লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে? উত্তর খ বিরাম চিহ্ন। মন মাঝি শব্দ এর সঠিক ব্যাসবাক্য কোনটি? উত্তর গ মন রূপ মাঝি। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? উত্তর খ বাক্যের স্পষ্টীকরণের জন্য। ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে ভাব সম্প্রসারণ। কোন বাগধারাটির অর্থ চির অশান্তি? উত্তর গ রাবণের চিতা। ফফর দালালি বাগধারাটির অর্থ কী? উত্তর গ গায়ে পড়ে মাতব্বরি। শুদ্ধ বানান কোনটি? এখানে উত্তর ক দীনতা। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? উত্তর গ সংস্কৃত। পর্বত শব্দের সমার্থক নয় কোনটি? উত্তর ঘ উপল। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রয়ে। এই উক্তিটি প্রকৃত তাৎপর্য হচ্ছে উত্তর ঘ জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। ইঁদুর কপালে বাগধারাটির অর্থ কী? উত্তর খ মন্দভাগ্য। বৈরাগ্য সাধনে ড্যাশ সে আমার নয়, শূন্যস্থান পূরণ করুন। উত্তর ক মুক্তি। কোন বাক্যটি শুদ্ধ? উত্তর গ আমি সন্তুষ্ট হলাম। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? উত্তর ঘ 10টি। সমাস শব্দের অর্থ কী? উত্তর খ সংক্ষেপণ। গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ? উত্তর গ বহুব্রী সমাস। কোনটি উপপদ তৎপুরুষের উদাহরণ? উত্তর ঘ ছেলে ধরা। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর ঘ আদিত্য। কোনটি শুদ্ধ বানান? উত্তর ক শকট। ষষ্ঠ প্রভাষক নিবন্ধন পরীক্ষার বাংলা অংশের সমাধান আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।